বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার রেসিপি নিয়ে। আজকে রান্না করব বেগুন। বেগুনের কিন্তু অনেক গুণ। বেগুন যেভাবে রান্না করবেন ওইভাবে কিন্তু চেটে ফুটে খাওয়া যায়। আজকে রান্না করব যে মাছের নাম কিন্তু আমি জানি না। যাই হোক, মাছটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে কেটে নিয়েছি আলু, 2টা আলু কেটে নিয়েছি। শুধু বেগুন ভালো লাগবে না, তাই আলু দিয়ে রান্না করব। মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা যারা এই মাছের নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছ কিন্তু অনেক মজাদার, কিন্তু নাম আমি জানি না। যাই হোক, লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন মাছগুলো ভাজবো। কড়াইতে আগে তেল বসিয়ে দিয়েছিলাম। এগুলা রেগুলার রান্নার কড়াই, তাই তেলটা খুব ভালো করে গরম করে একটু লবণ দিয়ে আবার গরম করে নিলে কিন্তু মাছ খুব সহজেই উঠে যায়, আর এটার ভিতরে আবার রান্না করা যায়। এই মাছ ভাজা তেল মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার নতুন আপু যারা আছেন তারা হয়তো জানেন না যে রেগুলার রান্নার কড়াইতেও মাছ ভাজি করা যায়। বলে দিলাম, শিখে নিয়েন। 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর কি লাগবে সেটাই দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব এই পানিতে। আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলার পানিটা 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আলুটা খুব ভালো করে আগে কষিয়ে সিদ্ধ মতো করে নিব, না হয়তো আলু সিদ্ধ হতে হতে বেগুনটা গলে যায়। তাই আগে আলুটা খুব ভালো করে কষিয়ে তারপর বেগুনটা দিব। বেগুন তরকারি কিন্তু খুব মজা লাগে খাইতে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব মজা লাগে। খুব ভালো করে মশলার সাথে বেগুন আলুটা এখন মিক্স করে নিব। আমার নতুন আপু যারা আছো অবশ্যই দেখে শিখে নিবা, কখনোই কারো কাছে ছোট হবে না। আর পুরান আপু তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, আবার অনেক কিছু চেষ্টা করলেও পারি না। যাই হোক, ইউটিউবে এসে অনেক কিছু শিখলাম, জানলাম, দেখলাম। অনেক রকমের অভিজ্ঞতা হলো জীবনে। বেগুনে কিন্তু অনেকটা পানি উঠে গেছে। একটু সময় করে কষিয়ে নিলেই কিন্তু তরকারি মজা লাগে। তরকারি কষানো যত ভালো হয় খেতে কিন্তু দারুণ লাগে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আজকে যদি প্রথম দেখে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। আর যারা এখনও লাইকটা দেন নাই, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল কিন্তু দিয়ে দিয়েছি আমি, আর বেশি ঝোল দিব না। আলু বেগুন খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর বেশি দেওয়ার প্রয়োজন নাই। ঝোলটা ফুটে উঠছে, এই পর্যায়ে দিয়ে দিলাম মাছগুলা। আমার আপুরা ভাইয়ারা যদি কেউ এই মাছের নামটা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে মাছের নামটা আমার শিখা হয়ে যাবে আর কি। আমি অনেক মাছ খাই যেগুলোর নাম কিন্তু জানি না। আজকের এই বেগুন আলুর মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আপু ভাইয়া যারা আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। লবণটা চেক করে নিচ্ছি একটু ঠিক আছে কিনা। অবশ্যই লবণ চেক করে তারপর তরকারি নামাবেন আমার আপুরা ভাইয়ারা। তরকারিটা হয়ে গেছে, একটু মাখো মাখো হয়েছে। তরকারিটা নামিয়ে নিব, আর বেশি ঝোল কমাবো না। দেখেন কতটা লোভনীয় হয়েছে। তরকারি রান্না হয়ে গেল। এই গরমের দুপুরে একটু আম মাখা হলে কিন্তু মন্দ হয় না, তাই এখানে আম কুচিয়ে নিয়েছি, আর স্বাদ মতো শুকনো মরিচের
গুঁড়া লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। কার কার জিভে পানি আসছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। গরমের দুপুরে একটু আম মাখা খেলে, আমের শরবত খেলে কিন্তু শরীরটা ঠান্ডা হয়ে যায়। আম মাখা আমরা খাচ্ছি, আপনারা দেখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।